আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়া'শু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানাম ফাহুয়া লাহু করিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় ইসকনের ফাঁদে মুসলিম মা বোন আসলে কালো জাদুতে আক্রান্ত। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ইসকন কর্তৃক মুসলিম মা বোন দর্শন, প্রেমের ফাঁদ বা প্রতারণার যে মেসেজগুলো আসতেছে, এগুলো আমরা খতিয়ে দেখেছি। এর পিছনে মূল কারণ কি? আপনারা ইতিমধ্যে ইসকনের ফিতনার ব্যাপারে সতর্ক আছেন, জানতেছেন। যদিও অধিকাংশ মানুষ এখনো এই বিষয়টি নিয়ে বেখবর, তথাপিও আশার আলো হচ্ছে কিছু কিছু মুসলিম যুবক এই বিষয়ে জাতিকে সতর্ক করতেছে। এক্ষেত্রে সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা সবাই জানেন, যে উনি অনেক আগ থেকে ইসকনের এই ফাঁদ বা প্রতারণার বিষয়ে জাতিকে সতর্ক করে আসতেছে। কেন জানি বাকি সোশ্যাল মিডিয়াগুলো এই বিষয়ে কথা বলতেছে না। সুশীল নামের যারা, তারাও কেন জানি কথা বলতেছে না। অথচ একের পর এক ইসকন কর্তৃক মুসলিম মা বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে দর্শন করা হচ্ছে, যেটি আজকে ব্যাপক আকারে ভাইরাল। তথাপিও এই বিষয়ে প্রশাসন তেমন কোনো জোরালো পদক্ষেপ কেন নিচ্ছে না, সেটি আজকে জাতি জানতে চায়। আসলে ইসকন যেভাবে এটিকে কুরুক্ষেত্রের জিহাদ হিসেবে নিয়েছে, তাদের যে টার্গেট, তাদের যে প্ল্যান, তারা হচ্ছে অখণ্ড বা রামরাজ্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ইসকনের একটা থিওরি আমি বলেছিলাম, স্বামী প্রভুপাদ, তাদের যে থিওরি, নির্জীবন কর আজীবন, অর্থাৎ পৃথিবীকে মুসলিম মুক্ত করা হচ্ছে তাদের মূল টার্গেট। মুসলিম নিধন করা, যেটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে 1400 বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মানুষের মধ্যে মুমিনের প্রতি বা মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে ইহুদি। তারা এই বিশ্ব থেকে মুসলিমদেরকে নিধন করতে চায়। আর ইসকন তো মূলত ইহুদি খ্রিস্টানদের একটি গুপ্ত সংগঠন, যেটি সনাতনী বা হিন্দুদের মধ্যেও বিভাজন তৈরি করতে চায় এবং মুসলমানদের মধ্যেও বিভাজন তৈরি করতে চায়। একটি নিউ ভার্সন হচ্ছে ইসকন, ইহুদি খ্রিস্টানদের একটা নিউ ভার্সন। ভারতীয় উপমহাদেশে হিন্দুদেরকে কোণঠাসা করার জন্য নতুন ভার্সন নিয়ে এসেছে। এই কারণে ইসকনের যে কনসেপ্ট, এটি কিন্তু মূলধারার হিন্দুদের সাথে মিলে না। আমার একটি আলোচনাতে আমি বলেছিলাম, যা তারা বলে কালী ভক্তি যারা করে বা লোকনাথের ভক্ত যারা, তারা কিন্তু স্বর্গে যাবে না, এটা তাদের ভাষ্য। এই কারণে ইসকন মন্দিরগুলোতে আপনি কালী পূজা বা লোকনাথের স্মরণে বা অন্যান্য ধর্মকর্মগুলো তারা করে না। তাদের অনেক কনসেপ্ট মূলধারার হিন্দুদের সাথে মিলে না। তারা তাদের নিজস্ব কনসেপ্ট হিন্দুদের উপর চাপিয়ে দেয়। আর তাদের মূল টার্গেট হচ্ছে নির্জমন করো আজীবন, যেটি আপনার 3রা জুলাই 2017 সালের দৈনিক ইনকিলাব পত্রিকাতে পাবেন। এই নিউজটা এসেছিল সেই সময়। ইসকনের ফাঁদে পড়ছে আমাদের মুসলিম মা বোন, এমনকি মাদ্রাসা পড়ুয়া বোনেরাও আজকে তাদের ফাঁদে পা দিয়েছে। আসলে ইসকন খুব চতুর এবং চতুরতার সাথে চালাকি করে মুসলিম বোনদেরকে টার্গেট করে। বিশেষ করে দুর্বল যে মুসলিমরা, তাদের পিছনে তারা প্রচুর ফান্ডিং করে, অর্থ দেয়,
তাদের সাথে মিশে মুসলিম পরিচয় প্রথমে। আর ইসকনের টার্গেট হচ্ছে নিম্ন শ্রেণীর হিন্দুরা, যার কারণে আমি একটি আলোচনায় বলেছিলাম ইসকন যেই স্বামীবাগে ইসকন যে মন্দিরটা, সেটি কিন্তু স্বামীবাগের হিন্দুদের মন্দিরের পাশেই তারা স্থাপন করেছে। এই মন্দিরটাও কিন্তু হিন্দুদের ছিল, মূলধারার হিন্দুদের। সেটা কিন্তু ইসকন বিভিন্ন কলাকৌশলে তাদের জিম্মায় নিয়েছে। তাদের টার্গেটই হচ্ছে যে হিন্দুদের মন্দিরগুলো দখলে নেওয়া, হিন্দুদের জমি জমাইগুলো দখলে নেওয়া। আর তারা টার্গেট করেছে নিম্নবর্ণের হিন্দু যারা যারা দুর্বল অসহায়, তাদেরকে অর্থের লোভ দেখিয়ে তাদেরকে হাত করে। যার কারণে তারা স্বামীবাগে যে মেথরপট্টির নিম্নবর্ণের হিন্দুদের হাত করতেছে। এবং সিলেটের চা বাগানে যে শ্রমিকরা কাজ করে, সেই শ্রমিকরাও নিম্নবর্ণের হিন্দু, তাদেরকে টার্গেট করেছেন। ইসকনের মূল টার্গেট হচ্ছে নিম্নবর্ণের হিন্দুরা। তাদেরকে বা অর্থের প্রলোভন দেখিয়ে তারা তাদের দলে দল ভারী করে এবং তাদেরকে আবার অর্থ দিয়ে মুসলিম মা বোনদের পিছনে লাগিয়ে দেয়। এমনকি তারা বড় অঙ্কের ফান্ডিং করে যে কোনো মুসলিম বোনকে যদি প্রেমের ফাঁদে ফেলানো যায় বা দর্শন করা যায়, তাহলে তাদেরকে এত এত টাকা দেওয়া হবে, সেটি তারা করতেছে। আর তারা যেহেতু টাকা পাচ্ছে, সস্তা বিনোদন পাচ্ছে, সুতরাং তারা মুসলিম বোনদেরকে, বিশেষ করে অসহায় গরিব দুস্থ অনাথ এতিম এই ধরনের মেয়েদের যারা গার্মেন্টসে চাকরি করে, তাদের পিছনে সাম্প্রতিক সময় আমরা দেখতেছি মাদ্রাসা পড়ুয়া কিছু কিছু বোনরাও এই ফাঁদে পা দিয়েছে। এজন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান যারা আছেন, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, সচেতন নাগরিক যারা আছেন, তারা খেয়াল রাখা দরকার আপনার মেয়ে আপনার বোন কার সাথে মিশতেছে, সে কোনো প্রতারণার ফাঁদে পা দিচ্ছে কিনা, তার জীবন নিয়ে কেউ ছিনিমিনি খেলতেছে কিনা, সজাগ দৃষ্টি রাখা দরকার। প্রশাসনের ভাইদেরকেও বলবো আপনারাও এই বিষয়ে সচেতন হন। তারা যে ভয়ঙ্কর খেলাতে মেতেছে, এটার শেষ পরিণতি ভালো হবে না। মুসলিমদের ইজ্জত নিয়ে, মুসলিমদের আবরু নিয়ে তারা যেই কাজ করতেছে, ভারতে মুসলমানদের বিশ্বাসে যে আঘাত তারা করতেছে, মসজিদে আক্রমণ করা, মসজিদকে মন্দির হিসেবে ঘোষণা দিয়ে সেখানে প্রকাশ্যভাবে মূর্তি পূজা করা, মাদ্রাসা সিলগালা করে দেওয়া, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, সেটি আজকে তারা এই বাংলাতে করতেছে। শুধু তাই নয়, আপনারা জেনে অবাক হবেন, এই ইসকনের অনেক তান্ত্রিক সাধক আছে যারা জিন দিয়ে কালো জাদু করে। বিশেষ করে অনেক ইসকনের সদস্য মুসলিম বোনদেরকে প্রথমে সুসম্পর্ক করে তাদেরকে কালো জাদুতে আক্রমণ করতেছে, তাদেরকে মন্দিরে নিয়ে যাচ্ছে, এমন কিছু খাওয়াচ্ছে প্রাসাদ নামে বা বিভিন্ন কিছু খাবারের সাথে মিশিয়ে তাকে আক্রান্ত করতেছে, তাকে কালো জাদু করতেছে। যেমনটি আপনারা জানেন সূরা ফালাক আর নাস, এই দুটি সূরা নাজিলের পিছনের প্রেক্ষাপট শানে নজর। ইয়াহুদি লাবিদ ইবনে আসাম, যে কিনা 11টি গিট বেঁধে খেজুরের পুরুষ ফুলের খোলসে রেখে জারওয়ান নামক কূপের নিচে রেখে দিয়েছিল, যার প্রভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি একটি কাজ ভুলে যেতেন, কাজটি করেছেন না করেনি, এমনটা প্রভাব বিস্তার তার উপরে হয়েছিল। দেখেন, এই কালো জাদুর যে প্রভাব আছে, এমনকি নবীগণ পর্যন্ত, পয়গম্বরগণ পর্যন্ত, শেষ নবী আখিরি নবী রহমাতাল্লিল আলামিনও যে জাদুতে আক্রান্ত হয়েছিলেন, সেটি কিন্তু স্পষ্ট। এখন ইসকন
আমাদের বোনদেরকে এই কালো জাদুতে আক্রান্ত করে তাদের চরিত্র হরণ করতেছে। তারা বসে নেই, তারা ষড়যন্ত্র করতেছে। তারা মুসলিমদের পিছনে উগ্র জিনদের লেলিয়ে দিয়েছে। ধর্মযুদ্ধের অংশ হিসেবে তারা জিনদের দ্বারা ইতিমধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছে। যে সমস্ত রাকি বা মুদাব্বিরগণ এই কাজগুলো করেন, আপনারা জানেন যে অধিকাংশ উগ্র হিন্দু জিনেরা মুসলিমদের পিছনে লেগেছে। তারা কুফরি করে, তান্ত্রিক সাধনার মাধ্যমে তারা শয়তানের পক্ষ থেকে শক্তি আয়ত্ত করে মুসলিমদের পিছনে লেগেছে, মুসলিম যুবকদের পিছনে লেগেছে। অধিকাংশ মানুষ আজকে জিনদের দ্বারা, কালো জাদুর দ্বারা আক্রান্ত। এক্ষেত্রে মুসলমানদের অজ্ঞতা, জাহালাত অনেক ক্ষেত্রে দায়ী। তারা কোনো কিছু হলেই জাদুঘরের কাছে যায়, তান্ত্রিক সাধকদের কাছে যায়। অনেক মুসলিম আমি দেখেছি যে হিন্দু কবিরাজের কাছে যাচ্ছে, সেখানে যাওয়ার দ্বারা এই কবিরাজ তাকে কুফরি করে, এমন কিছু খাওয়া, এমন তাবিজ কবজ দেয় যে এক পর্যায়ে এই মুসলিম বোন ওই কবিরাজের ভক্ত হয়ে যায়। এমনকি তাদের চরিত্র পর্যন্ত তারা হনন করতেছে। নাউজুবিল্লাহ। গভীর এক ষড়যন্ত্র মুসলিম উম্মাকে নিয়ে তারা করতেছে। ইসকন পিছিয়ে নেই, এই ইসকনও আমাদের বোনদেরকে কালো জাদু করে তাদেরকে আকৃষ্ট করেছে, যার কারণে তারা প্রকাশ্যভাবে আজকে একজন মুসলিম হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করতেছে, মন্দিরে যাচ্ছে, প্রাসাদ খাচ্ছে, সিঁদুর পড়তেছে। এটা সাধারণ কোনো বিষয় নয়, এটি পরিকল্পিত। তারা তো আক্রান্ত, তারা তো জাদুগ্রস্ত, তারা তো কালো জাদুতে আক্রান্ত। যার কারণে আমাদেরকে এই বিষয় নিয়ে এখনই পরিকল্পনা করা দরকার, পরামর্শ করা দরকার। আলেম ওলামাদের এই ব্যাপারে সোচ্চার হওয়া দরকার। একটা মুসলিম প্রজন্মকে তারা ধ্বংস করে দিচ্ছে, আর আমরা এখনো দলাদলিতে লিপ্ত। এখনো আমরা কে সুন্নি, কে ওয়াহাবি, কে বুকের উপরে হাত বাঁধে, কে নাভির নিচে হাত বাঁধে, কে জুরে আমিন বলে, কে আস্তে আমিন বলে, এই নিয়ে মারামারি, কে আলিয়া, কে কৌমি, এগুলোতে আমরা লিপ্ত। আফসোস, মুসলিম প্রজন্মকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিয়ে তাদের রুটম্যাপ অনুযায়ী সেটা বাস্তবায়ন করতেছে। আর আমরা বেখবর, বেখেয়াল, আমাদের হুঁশ নেই, বেহুশ হয়ে গেছে। আপনারা জানেন গাজীপুরের একজন ইমামকে পর্যন্ত কালো জাদু করা হয়েছিল। এছাড়া আমাদের বোনদেরকে তারা কালো জাদু করতেছে, মুসলিম যুবকদেরকে তারা কালো জাদু করতেছে। যারা দিন কায়েমের ব্যাপারে কাজ করতে চায়, দিনুল হক, সত্য দিন প্রতিষ্ঠা করতে চায়, গজওয়াতুল হিন্দের ব্যাপারে যারা সতর্ক করে বা কাজ করে, তাদের পিছনেও এই মালাউন জিনগুলো, উগ্র জিনগুলো, জাদুঘর জিনগুলো লেগে গেছে, লাগিয়ে দেওয়া হয়েছে। এমনকি মুসলিম জিনগুলোকেও তারা বাধ্য করে এই সমস্ত কুফরি করাতে তারা বাধ্য করতেছে। এমত অবস্থায় ইসকনের ফাঁদে যে মা বোনেরা পা দিচ্ছে, এর পিছনে কালো জাদুর একটা বিশাল প্রভাব। আপনারা জানেন ইহুদিরা এবং মুশরিকরা প্রচুর পরিমাণে তারা কালো জাদুতে বিশ্বাসী। যার কারণে ইরান ইসরায়েলের যুদ্ধে ইরান কিন্তু স্পষ্ট বলেছিল যে ইসরায়েল কালো জাদু করেছে, এবং সেটির আলামতও তারা প্রকাশ করেছিল। এটি সত্য। খুদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসাম, ইহুদি, সে তার মেয়েদের দ্বারা আল্লাহ রসুলকে জাদু করেছিলেন। এখনো পর্যন্ত তারা মুসলিমদের বিরুদ্ধে কালো জাদু করে, তান্ত্রিক সাধকগুলোকে তারা এই কালো জাদু শিক্ষা দেয়, এবং এই কালো জাদুর দ্বারা মুসলিমদের অগ্রযাত্রাকে তারা রুখতে চায়। তারা ষড়যন্ত্র করে, ওয়ায়াম করুন ওয়ায়াম করুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ উত্তম কৌশলী। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তারা যতই ষড়যন্ত্র করুক, মুসলিমদের এই বিজয়, মুসলিমদের উত্থান তারা রুখতে পারবে না। দিনুল হক আল্লাহর জমিনে বিজয় লাভ করবেই। আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেকটা
যুদ্ধের পিছনে, প্রত্যেকটা বিজয়ের পিছনে শুধু সামরিক শক্তি নয়, আধ্যাত্মিকতা কাজ করেছে। আধ্যাত্মিকতা ব্যতীত কোনো বিজয় নেই। এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর নুসরত প্রাপ্ত বান্দা, আল্লাহর মনোনীত বান্দা, যাকে আল্লাহ সাহায্য করেন। আল্লাহ সামনের দিনগুলোতেও তাকে সাহায্য করবেন। এজন্য আমরা এই ষড়যন্ত্রের ব্যাপারে জাতিকে সতর্ক করতে চাই, আলেম ওলামাদেরকে সতর্ক করতে চাই। আপনারা এই বিষয়ে আপনারা পরামর্শ করুন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে এই বিষয়ে সতর্ক করুন। আর কত দলাদলি করবেন, আর কত এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে প্রপাগান্ডা অপপ্রচার করবেন, আর কত চরিত্র হনন করবেন। আসুন আমাদের ঘুম থেকে জাগ্রত হয়ে মুসলিম উম্মাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইসকন, আমরা সতর্ক হই, আমরা মুসলিম উম্মাকে সজাগ করি, সতর্ক করি। আফসোস তাদের জন্য যারা মুসলিম উম্মাকে সতর্ক তো করতেছেই না, বরঞ্চ মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যখন এই ইসকনের ষড়যন্ত্র, উগ্র হিন্দুদের এই ষড়যন্ত্রের ব্যাপারে মুসলিম উম্মাকে সচেতন করতেছে, তখন কিনা তার বিরুদ্ধে লেগেছেন। তার কাজকে, তার অগ্রযাত্রাকে, তার পথকে তারা রুখতে চায়। আফসোস তাদের জন্য। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের শুভ বুদ্ধি উদয় করুক, তারা যাতে বুঝতে পারে আসলে মুসলিমদের শত্রুকে, আসল শত্রুকে যাতে চিনতে পারে, নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি যাতে আমরা ভুলে যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা তাদেরকে, যদি তাদের নসিবে হেদায়েত তাকে আল্লাহ হেদায়েত দেখ, নচেত তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেখ, তাদেরকে হালাক করে দেখ। আল্লাহ তাআলা মুসলিমদের সাহায্য করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।